যার পিতামাতা সন্তানের প্রতি তার প্রতি খুশি, তার প্রতি স্বয়ং আল্লাহ খুশি। দেখছেন না, আল্লাহ খুশি হওয়াটা, বন্দনাটা কার কাছে? আপনি খুশি করবেন পীর ও মুর্শিদকে, খুশি হবে কে? আপনি খুশি করবেন পিতামাতাকে, আপনি খুশি করবেন স্বামীকে, খুশি হবে কে? তখন আপনার নাম ওইখানে পাস হবে, তখন আপনার নাম লিপিবদ্ধ হবে। এই হইল থিওরি, এই হইল বিধান। এর আগে আপনি আমি গ্রহণযোগ্যতার মধ্যে আসব না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, তিনারা যুগশ্রেষ্ঠ মহাওলি ছিলেন, দার্শনিক ছিলেন, ইসলামের একজন মাহের ছিলেন। সেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই আধ্যাত্মিক একজন মহান সাধক ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি বলছেন, একটা মুরিদ যতক্ষণ পর্যন্ত সুনজরে তার পীরের দিকে তাকায় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহও তার দিকে তাকায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন নি আল্লাহ কোন জায়গায় বান্দা? ভক্তের দুয়ারে বাধা আছেন সাই, ভক্তের দুয়ারে বাধা আছেন সাই। আপনি আমি যখন ভক্ত হইতে পারবো, অনুরাগী হইতে পারবো, বিনয়ী হইতে পারবো, আদর্শবান হইতে পারবো, সুন্দর ব্যবহারের অধিকারী হইতে পারবো, তখন আপনার আমার জীবন হবে ধন্য এবং পূর্ণ। আল্লাহু আকবার। আমি এই কথাগুলি বাংলায় বলছি, কিন্তু এইটি কোরআনেরই কথা, এইগুলি দয়াল নবীজির কথা, এইগুলি হক্কানি পীর ও মুর্শিদের কথা, এইগুলি হইল হাকিকতের কথা। এইগুলি হইল একটা মানুষ সৌন্দর্য হওয়ার জন্য, একটা মানুষ মানুষ হিসাবে গণ্য হওয়ার জন্য এইগুলি হইল থিওরি, এইগুলি হইল সূত্র। এর বাহিরে যতই ছোটাছুটি করুক, যত বড় কিছুই করুক, আল্লাহ পাক গ্রহণ করেন না। আচ্ছা বলেন তো, একটা গাড়ি অনেক সুন্দর, ভালো, নতুন গাড়ি, ইঞ্জিনও খুব ভালো, ড্রাইভারও ভালো, এখন রাস্তা যদি ভালো না হয় গাড়িটা চলবে নি ভাই? জোরে বলেন, গাড়িটা চলবে নি কেন? ড্রাইভার দি ভালো, গাড়িও দি ভালো, চলবে না কেন? হ্যাঁ, আপনার আবার অনেক ইবাদত থাকতে পারে, কিন্তু পীর ও মুর্শিদের রাস্তা যদি না হয়, সেই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বুঝাইছি না কথাটা? এই ছোট্ট কথাটা যেজন মানবে সেজন হবে ধন্য এবং পূর্ণ, আর যেজন মানবে না তিনি হবে অকৃতকার্য। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, তারাই সফল কাম যারা আমার আল্লাহ রাসূলের পথে অধিষ্ঠিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তারা সফল কাম, তারা বিজয়ী, তারাই বিজয়ী যারা পীর ও মুর্শিদের অনুগত্য স্বীকার করেছে। পীর ও মুর্শিদের অনুগত্য মানে হইল, আচ্ছা যেই লোকটা পীর ও মুর্শিদের প্রতি অনুগত্য থাকে, এই লোকটা কি মাতা পিতাকে মানে না? অবশ্যই মানে। এই লোকটা তার স্বামীকেও মানে, এই লোকটা অন্য অন্য সকলকেও সে মানে। আর যেই লোকটা এরকম শ্রদ্ধা ভক্তি একজন পীর ও মুর্শিদকে করতে পারে না, সে কোনোদিনই কোনো জায়গার মধ্যে সফলতা অর্জন করতে পারে না। আমি প্রায় সময় বলে থাকি, এই বনে ভাগ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট, হ্যাঁ ছোট বনে বড় বাঘ থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সংখ্যায় অন্য অন্য ঈদগাহ বা অন্য দরবারের তুলনায় কম হইলেও আমরা বিশ্বাস করি আমরা হক্কানি আল্লাহ রাসূলের আদর্শিত, আল্লাহ রাসূলের মনোনীত একটা দরবারের সঙ্গে আমরা আছি। বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, হুন্না পাক দরবার শরীফ, হাজী বাহাদুর শাহ মাদ্দাজিলুল আলী, হাজী বাহাদুর শাহ পীর সাহেব কেবলা। আল্লাহ আমাদের মুখ এবং জবান অন্তর এক করে দেব। বলেন আমিন। আমরা মুখে যেটা বলি, অন্তর দিয়া যেন এটা আল্লাহ কবুল করে। বলেন আমিন। ইবাদত এত বেশি লাগে না তো। আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন মাহের ছিলেন, একজন প্রধান খলিফা ছিলেন। তিনি তরিকতের একজন উচ্চ মাকামের সাধক ছিলেন।
তিনি কোরআন হাদিস শরীফের একজন দার্শনিক ছিলেন, যিনি শরীয়তের বিধানে একটা মাযহাব সৃষ্টি করে গেছেন আল্লাহ রাসূলের নির্দেশিত পথ এবং মতের উপরে। তিনার জীবনে অসংখ্য ইবাদতবন্দি করেছেন। এমনও সময় হয়েছে যে তিনি একাধারে 40 দিন পর্যন্ত উনি পবিত্র রয়েছেন। এই 40 দিনের ভিতরে কখনোই তিনি অপবিত্র হন নাই। তিনি কখনো কখনো একাধারে একটানায় 10 দিন 11 দিন, কিতাবে আসছে কোনো কোনো সময় 40 দিন পর্যন্ত রাত্রে দিনে ঘুমান নাই। তিনি পবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখি খামকে এই কথা, আমরা তো আসর নামাজের থেকে মাগরিব পর্যন্ত পবিত্র থাকতে পারি না। অনেকে অনেক চেষ্টার পর এমন হইতে পারে যে জোহরের ওযু দিয়া এশা পর্যন্ত পড়তে পারি, বা এর বেশি পারি না। অনেক চেষ্টা করার কারণে, কারণ আপনার কন্ট্রোলে প্রস্রাব পায়খানা বাত কলম এগুলি আপনার কন্ট্রোলে আসা, এটাও কিন্তু একটা সাধনা। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত নিজের হাজতকে আটকাই রাখা, এটা কি 2-4 টাকানি কথা? এটা বড় ধরনের একটা সাধনা না? হাজতটারে আপনি কন্ট্রোলে আনাই রেখে একটা যেমন তেমন সাধনা নাকি? 3 দিন পর্যন্ত পারা যায়, 3 দিন 3 রাত্র পর্যন্ত পারা যায়। 5 দিন পর্যন্ত পানি ভাত না খাইয়া 5 দিন 5 রাত্র পর্যন্ত থাকা যায়। অনুমানে আন্তাজে কথা বলি না, যেটুকু কন্ট্রোল করা যায় এইটুকুর কথা বলি আর কি। কিন্তু বাজানে শুনছি হাজী বাহাউদ্দিন শাহ মাদ্দাজিল্লুল আলী, তিনারে শুনছি তিনি কোনো কোনো সময় 40 দিন পর্যন্ত কিছু খান নাই। মাটির নিচে সাধন করতে যাইয়া সামান্য একটু দুধ জিহ্বার মধ্যে খালি দিছে, জিহ্বাটা জানি শুকাইয়া না যায়। মানে সে আবাদত বিচারা পায় না। ও সুব্বারা খালি খালি কারে কেমনে শুরু করবো, কারে কেমনে খালি হায় প্রতিকর্ণ করবো, সেইটা খালি বিশ্রায়। বেকুব তোরা যে এত বড় মাওলানা ইয়া তোরা যে সমালোচনা করস, হাজী বাহাউদ্দিন শাহের একদিনের আবাদত তোরা করছত নি? আমি বলতে চাই তোরা যারা এরকম ভাবে সমালোচনা করস, পিসা বুঝুর একদিন সাধনা তোরা করছতি? সমালোচনা করা যায়, কিন্তু সাধন ভোজন করা এটা আলাদা একটা বিষয়, এটা সবার নসিবে হয় না। তো যে কথা বলছিলাম, এরকম সাধন ভোজন অসংখ্য হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন। কিন্তু একদিনের একটা কর্ম আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়েছে। সেই কর্মটা কি? আমি বলছিলাম যে আবাদত এত বেশি লাগে না, এই প্রসঙ্গে কথাটি কইতেছি। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 40 দিন পর্যন্ত ওযু অবস্থা ছিলেন, তাসবিহ তাহলিল পড়ছেন, সেজদায় কখনো কখনো উনি দিন রাত 24 ঘন্টা সেজদায় পড়েছিলেন, মাথা উত্তোলন করেন নাই। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি মাযহাব সৃষ্টি করে গেছেন, দয়াল নবীজির দিনের উপরে রিসার্চ কইরা সাধনা কইরা মাযহাব সৃষ্টি কইরা উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুনিয়ন্ত্রিত সুকৌশলে একটা সুন্দর একটা পথ মত তৈরি করে গেছেন। সেই মাযহাবই হলো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, যেটাকে আমরা হানাফি মাযহাব বলি। বলেন আলহামদুলিল্লাহ। এইরকম একজন মস্ত বড় দার্শনিক এবং জ্ঞানী গুণী ব্যক্তি, তিনি একদিন একটা বিড়ালের বাচ্চা, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা বৃষ্টিতে ভিজতেছে, সে কাঁপুনি অবস্থায় আছে। এই বিড়ালের বাচ্চাটারে উনি হাতে নিলেন, নিয়া তার শরীরটা মুচ্ছা দিলেন, নিজের গায়ের জামা দিয়া, কাপড় দিয়া, রুমাল দিয়া মুচ্ছা দিলেন। মুচ্ছা এটার একটা আদর যত্ন করলেন, এটার একটু গরম হওয়ার জন্য শরীরটা উনি একটু সেবা শুশ্রূষা করলেন। সঙ্গে সঙ্গে রাত্রে আল্লাহ পাক এলহাম জানাইয়া কইলেন, হে আবু হানিফা, তোমার জীবনে যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, কালকে যে বিড়ালের বাচ্চাটারে তুমি যে আদর করছিলা, এইটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইবাদত কোন গাথা, ইবাদতটা কোন বান্দা। ইবাদত যদি সামান্যতম হয়
সেটা যদি বিনয়ের সাথে হয়, এশক প্রেমের সঙ্গে হয়, সঠিক অন্তরের থেকে যদি হয়, কাজটা যদি ছোটও হয়, তাইলে এইটা আল্লাহর কাছে বিশাল বড় আকারে বান্দার পক্ষ থেকে গ্রহণযোগ্যতা অর্জন হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু উসিলা খুঁজবো, কিভাবে আমরা মুক্তি পাইতে পারি, কিভাবে আমরা নাজাত পাইতে পারি, কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জিনিসটা শুধু খালি আমরা উসিলা করব।